আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের চাপিয়ে দেওয়ার শর্তে ঋণ নিতে বাংলাদেশ আর কোনো নথি স্বীকার করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। করোনা পরবর্তী অর্থনৈতিক ধাক্কায় রিজার্ভের পতন শুরু হলে ২০২২ সালে আইএমএফের সঙ্গে $৪৭০ কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। পরে ২০২৪ সালে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আরও $৮০ কোটি ঋণ নিলেও তাতে নতুন শর্ত যোগ করে থাকে দাতা সংস্থা। তবে এখন প্রবাসী আয় এবং রেমিটেন্সের প্রবাহ বাংলাদেশের সক্ষমতা প্রমাণ দিচ্ছে, এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তিনি বলেন, আইএমএফ যদি পুনরায় নানান শর্ত জুড়ে দেয় তাহলে সেগুলো আমাদের জন্য বন্ধুসুলভ না, সেখানে যাব না। বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনে এই মন্তব্য করেন তিনি। এদিকে অর্থসচিব ডক্টর খায়রুজ্জামান মজুমদার জানান, বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা মিগা রপ্তানি উন্নয়ন তহবিল বা এডিএফ তহবিলের জন্য $৫০ কোটি সহায়তা প্রস্তাব দিয়েছে। সরকারের প্রতিনিধিদের দাবি, প্রবাসী আয় এবং রপ্তানি বাড়লে দাতা সংস্থার ঋণ নির্ভরতা অনেকটাই কমে আসবে বাংলাদেশের। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।